প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক কাঠামোয় পরিবর্তন আনায় মোবাইল ফোন, এলপিজি সিলিন্ডার, মেকআপ প্রসাধনী ও সিগারেট সহ বেশ কিছু ভোগ্যপণ্যের দাম বাড়তে পারে। আবার কমতে পারে চিনি, দুধ, স্যানিটারি ন্যাপকিন ও বিদেশি মাছ, মাংস সহ একাধিক পণ্যের দাম। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এখন আমি খাতভিত্তিক সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করছি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি ভোগ্যপণ্যের ওপর শুল্ক ও কর রেয়াতের প্রস্তাব করা হয়েছে। ফলে অপরিশোধিত চিনি, স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ ও বল পয়েন্ট কলমের দাম কমতে পারে। শুল্ক হ্রাসের প্রস্তাব এসেছে বিদেশি মাছ ও মাংসের ওপর থেকে। এছাড়া আইসক্রিম ও বিদেশি পোশাক, জুতা ও প্লাস্টিক সামগ্রীর ওপর থেকেও সম্পূরক শুল্ক হ্রাস করা হয়েছে। বাজেটের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে উপকূলীয় অঞ্চল নিয়ে তেমন কোনো কিছুই নেই। এখন এটা আমাদের জন্য বাজেট হওয়ার না সমান কথা। আমার তাই মনে হয় বাজেটটা যেটা আমরা বুঝি না, দাম বাড়লে অখুশি, দাম কমলে আমরা খুশি। এদিকে বেশ কিছু ভোগ্যপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ বা ভ্যাট অব্যাহতির হার কমানোর ফলে গ্রাহকদের ব্যয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশে মুঠোফোন উৎপাদন ও সংযোজন খাতে বিদ্যমান ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা কমানো হয়েছে। ফলে স্মার্টফোন সহ অন্যান্য মোবাইল ফোনের দাম বাড়তে পারে। এবারের বাজেটে সিগারেটের মূল্য কাঠামো অপরিবর্তিত থাকলেও শুল্ক বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে সিগারেট তৈরির কাঁচামালে। সে হিসাবে আরও একবার বাড়তে পারে সিগারেটের দাম। এছাড়া ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার ও প্রেসার কুকার সহ বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ভ্যাট অব্যাহতির সীমা কমানো হয়েছে। ফলে বাড়বে উৎপাদন ব্যয়। এবারের বাজেটে প্লাস্টিকের থালা বাসন সহ গৃহস্থলী সামগ্রীর ওপর ভ্যাট দ্বিগুণ করে 15% নির্ধারণ করা হয়েছে। যদিও পরিবেশ বান্ধব পণ্যে ছাড় রয়েছে। এছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাসের স্থানীয় পর্যায়ের ভ্যাট অব্যাহতির সুবিধা আংশিকভাবে হ্রাস করায় বাড়তে পারে রান্নার খরচ। দেশীয় পণ্যের উপরে যে শুল্ক বাড়বে, তাতে করে জনগণের উপরে এই চাপটা বাড়বে। বিদেশি মেকআপ ও প্রসাধনী পণ্যের শুল্কায়ন মূল্য উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা চকলেট সহ বিলাসী খাদ্যপণ্যের আমদানি ব্যয় ও বাজার মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়। আশরাফ শুভ, দীপ্ত সংবাদ, ঢাকা।